এনাফই জানাব। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, এনাফ ইজ এনাফ। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে নওদার বিধায়ক হুমায়ুন কবিরকে ঠিক এভাবেই হুঁশিয়ারি ছুড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখানে থেমে না থেকে তিনি আরো বলেন, আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এখন রাজ্যের মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। হুমায়ুনের সাটা ভাঙা মন্তব্যে আঁচ পড়ল বিধানসভায়। সম্প্রতি মুর্শিদাবাদে এক রাজনৈতিক সভায় বিজেপিকে আক্রমণ করতে গিয়ে হুমায়ুন কবির এমন কিছু মন্তব্য করেন যা নিয়ে বিতর্কের সৃষ্টি হচ্ছে রাজ্য রাজনীতিতে। সম্প্রতি রোজনগরের সভা থেকে বিজেপির জেলা নেতৃত্বকে কড়া ভাষা আক্রমণের পাশাপাশি প্রয়োজনে মুসলিম সমাজকে নিয়ে রাস্তায় নামবেন বলেও হুঁশিয়ারি দেন নওদার এজিইউপির বিধায়ক। শুধু তাই নয়, বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রীকে বলেছি ভোটে জিতেছেন ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে কম আস্ফালন করতে বলুন। আমি ময়দানে নামলে বিজেপির পতাকা নেওয়ার লোক থাকবে না, আমাদের বহুবার জেল খাটা আছে। অনামিকা ঘোষ সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমি এমএলএ, এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ। এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন সাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। হুমায়ুনের বেলাগাম মন্তব্যের প্রেক্ষিতে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, হুমায়ুন যে ভাষায় বক্তব্য রেখেছেন সেই ক্ষমতা তাঁকে কেউ দেয়নি। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, আমরা 2টি এফআইআর স্টার্ট করেছি। 26 জনের ঘটনার রেজিনগর থানায় কেস নম্বর 219, 226, ভারতীয় ন্যায় সংহিতার 152, 192, 196, 197, 224, 299, 351, 352, 353 ধারার অধীনে মামলা রুজু হয়েছে। দ্বিতীয় ঘটনায় শক্তিপুর থানায় 176/226 আরো একটি মামলা রুজু করা হচ্ছে। সেই কেসেও ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা আরোপ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি। রেজিনগর পিএস কেস নম্বর 219/226, ডেটেড 26/6/2026, আন্ডার সেকশন 152, 192, 196, 197, 224, 299, 351 উইদিন ব্র্যাকেট 2, 352, 353 অব দি ভারতীয় ন্যায় সংহিতা। ইনসিডেন্ট নাম্বার 2তেও আমরা শক্তিপুর পিএসএ 176/226 আরেকটা কেস ইস্যু করেছি। সেই কেসেও আমরা ভারতীয় ন্যায় সংহিতার সমস্ত সেকশন লাগিয়েছি এবং আমি আপনাদেরকে অ্যাসিওর করছি, এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। নওদার বিধায়ক হঠাৎ কেন এসব কথা বলছেন তার কারণও ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আপনি কেন করছেন তার রাজনৈতিক কারণ আমি জানি। দুটি এজেন্ডার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানান, হুমায়ুনের প্রথম উদ্দেশ্য ছিল ভরতপুর, রেজিনগর, নওদার সব নির্বাচিত পঞ্চায়েত, তা সে যে দলেরই হোক, ভেঙে নিজের দলে নিয়ে যাওয়া, কিন্তু তিনি তা করতে পারছেন না। হুমায়ুনের দ্বিতীয় উদ্দেশ্যের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন, বিধানসভা ভোটে 2টি আসনে জিতেছেন হুমায়ুন কবির, নিয়ম মেনে রেজিনগর আসন ছেড়ে দিয়েছেন। আগামী 2 থেকে 3 মাসে সেখানে উপনির্বাচন
নির্বাচন হবে ওই আসনে উনি নিজের ছেলেকে জেতাতে চাইছেন। শুভেন্দু অধিকারী পরিষ্কার ভাষায় বললেন ওই আসনে 72% সংখ্যালঘু ভোট রয়েছে, সংখ্যালঘু ভোট ঐক্যবদ্ধ করার জন্যই খেলা খেলছেন হুমায়ুন। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। আপনার এজেন্ডা 2 ছিল। 1 এজেন্ডা ভরতপুর, রেজিনগর, নওগাঁয় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আপনি সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে, আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটাই রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। বলা বাহুল্য, এর আগেও একাধিকবার বেফাঁস মন্তব্য করে লাইমলাইটে উঠে এসেছেন হুমায়ুন। তবে সময়টা যে বদলেছে, ওই যে কথায় বলে শক্তের ভক্ত নরমের জম, কড়া হাতে কিভাবে দমন করতে তা যথেষ্টই জানেন বাংলার মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন, হুমায়ুনের এই ধরনের সাম্প্রদায়িক প্ররোচনামূলক মন্তব্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আইন শৃঙ্খলা ভঙ্গের কোনো চেষ্টা করলেই আইনি পদ্ধতিতেই ডানা ছাটা হবে। তবে কি হুমায়ুনের শ্রীঘরে যাওয়া শুধুই সময়ের অপেক্ষা? ক্যামেরা জাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।